জমিনের ভিতরে ইনসাফওয়ালা বাদশা কয়েকজন, তার ভিতরে বাদশা হারুন আর রশিদ ছিলেন একজন। উনি একজনের বিধান অনুযায়ী ফাইসালা করতেন। বলেন বিধানটা নাম কি বলেন তো দেখি, আরেকটু জোরে বলেন নাম কি? বাদশা হারুন আর রশিদ উনি আল্লাহর বিধানে বিচার বিভাগ সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন অনুযায়ী চালাতেন। বাদশা হারুন আর রশিদ উনি রাস্তা দিয়ে যেতেই কবরস্থানে একজন পাগলকে দেখলেন, নাম হলো বাহলুল। নাম কি? মুখস্থ করতে হবে, নাম কি? বাহলুল। ওকে মাজনুন বলা হতো। মাজনুন অর্থ কি বলেন তো দেখি? পাগল। মাজনুন, মাজনুন বাহলুল বসে আছে কবরস্থানে। তো বাহলুলকে বাদশা হারুন ও রশিদ জিগায়, বাহলুল তুমি ভালো হইবা না? তুমি এই কবরস্থানেই থাকবা, কি পাও তুমি এই কবরস্থানে? বাহলুল বললেন, বাদশা হারুন ও রশিদ আমি এমন কিছু প্রতিবেশীদেরকে আমি বাছাই করে নিয়েছি, এমন প্রতিবেশীদের সাথে আমি বসবাস শুরু করেছি, এমন প্রতিবেশীদের সাথে আমি উঠা বসা শুরু করেছি যেই প্রতিবেশী জীবনে কোনো দিন আমাকে কোনো কষ্ট দেয় না। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি কবরস্থানে বসে থাকেন তো আপনাকে কেউ কষ্ট দিবে? কথা বলেন, কেউ কষ্ট দিবে? কষ্ট দিবে না। বাদশা হারুন আর রশিদ তার কাছে বাহলুল বললেন, বাদশা হারুন আর রশিদ আমি এমন কিছু প্রতিবেশী বেছে নিয়েছি যেই প্রতিবেশী আমাকে কোনোদিন কষ্ট দেয় না, আমার পিছনে কোনোদিন গীবত করে না। সুবহানাল্লাহ বলেন। এমন প্রতিবেশী আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে, চতুর্দিকে দেখো কবরস্থানে শুয়ে আছে, এরা হলো আমার প্রতিবেশী। যদিও আজকে আমি এদের কাতারে নাই, কিন্তু আগামীকাল দিন অথবা আগামীকাল যে কোনো এক সময় নিঃশ্বাসটা বন্ধ করলে এদের কাতারে আমাকে নিয়ে আসতে পারে তিনি কে? তো আমি হলাম এদের প্রতিবেশী। জীবিত থাকাকালীনই আমি এদেরকে ভালোবেসে ফেলেছি, কারণ এরা আমারে কোনোদিন কষ্ট দেয় না, এরা আমাকে কোনোদিন আমার পিছনে গীবত করে না, এরা আমার প্রতিবেশী। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। বাদশা হারুন আর রশিদ বললেন, বাহলুল তুমি আর ভালো হইলা না, তুমি পাগল পাগলই থাকলা। তুমি আর ভালো হইলা না, তুমি পাগল পাগলই থাকলা। এবার বাহলুল বলে, এই বাদশা হারুন আর রশিদ পাগল আমি না, পাগল তুমি। পাগল আমি না, পাগল হলে তুমি, কারণ আমি বাহলুল পাগল নই। পাগল হলো এই বাদশা হারুন আর রশিদ, এই যে রাজপ্রাসাদের মালিক যিনি, উনি হলেন পাগল। তুমি পাগল। আচ্ছা বলেন তো দেখি, সেনাবাহিনী সেনাপতি সবার সামনে যদি একজন বাদশারে পাগল বলে কোনো মানুষ ছোট করে, সেনাবাহিনী কি ছেড়ে দিবে? কথা বলেন না কেন? সেনাবাহিনী কি ছেড়ে দিবে? সবাই গিয়ে গ্রেফতার করছে। কই তোর খবর আছে আজকে? বাদশা হারুন আর রশিদ বলে, ওরে ছেড়ে দাও, আজকের মতো ওইরা আমি মাফ করে দিলাম, যেহেতু আমারে পাগল বলেছে। বাহলুল বলে, শুধু আজকে না, যখনই আমার সাথে দেখা হবে আমি তখনই বলবো বাদশা হারুন আর রশিদ একটা বড্ড পাগল। আল্লাহু আকবার। আরে পাগল তো পাগল, পাগল আমি না, পাগল তুমি। তো এইরকম ভাবে যখন তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে তখন কাছে ডাকছে, বাহলুল কাছে আয়। কিভাবে তুই আমারে বললি পাগল? কয় আমি তো পাগল, তুমি তো পাগল। তুমি পাগল না হইলে তুমি ওই রাজপ্রাসাদে থাকো কেমনে? তোমার বাবা, তোমার বাবার বাবা, তার বাবা, 14 গোষ্ঠী তোমার সবাই মিলে এই কবরস্থানে শুয়ে আছে। যেখানে আমাকে আসতে হবে সেখানে আমি জায়গাটা বাছাই করে নিয়েছি, আর যেই জায়গায় তোমাকে রাখবে না সেই জায়গা তুমি দখল করে রেখে দিয়েছো। এখন বুঝো পাগল আমি না, পাগল তুমি। বাদশা হারুন আর রশিদ চিন্তা করলেন, সত্য রে বাহলুল, পাগল আমি নই, কারণ পাগল আমি এমন পাগল, দুনিয়ার পাগল, বাড়ির পাগল, গাড়ির পাগল, সম্পদের পাগল, সব কিছুর পাগলে লিপ্ত হয়ে আছি আমি। সত্য সত্য এ বাহলুল, পাগল তুই না, পাগল হলাম আমি বাদশা হারুন আর রশিদ। আল্লাহু আকবার। জ্ঞানের দরজা খুললো। হ্যাঁ আমি পাগল, কারণ আমি ওই রাজপ্রাসাদে ব্যস্ততা নিয়ে আছি। মৃত্যুর পরে তো এই কবরস্থানেই আমাকে আসতে হবে। তুমি আগেই চলে আসছো আর আমি এখনো আসতে পারি নাই। পাগল তো আমি, পাগল বাহলুল তুমি না। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। হ্যাঁ, বাহলুলের কথাই যখন বুঝতে পারছে, এবার বাদশা হারুন আর রশিদ খুশি হয়ে বাহলুল রে বলে, বাহলুল তুমি কি চাও বলো তো দেখি। বাহলুল বললেন, আমার কোনো কিছুর দরকার নেই, কারণ আমি পৃথিবীর কোনো গোলামের কাছে আমি চাই না। যা কিছু আছে সবাই হলো গোলাম, গোলামের চাওয়ার দায়িত্ব হলো শুধু মালিকের কাছে, আর আমি বাহলুলের মালিক। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরে মালিকের কাছে গোলাম চাইবে, তা আমি তোমার কাছে কি চাইবো? আচ্ছা হারুন আর রশিদ কয়, তুমি কি কও? আমারে গোলাম বলো? আমি কোনো কিছু দিতে পারি না তোমারে। তুমি যা চাইবে আমি তাই তোমারে দিব। চাও তুমি কি চাও? খুশি হয়ে
বাচ্চা হারুনুর রশিদ যখন বললেন তুমি যেটা চাইবা সেটাই আমি দিব, এখন শুরু করছে বাহলুল পাগল শুরু করছে, আচ্ছা আমারে সত্য সত্যই দিবা? তোমারে সত্য সত্যই দিব, যা চাইবা তাই দিব। এবার বাহলুল বললেন বাচ্চা হারুনুর রশিদ যদি আপনি আমাকে দিতেই হয় তাহলে এই জিনিসটা আপনি দেন, আমার হায়াতটাকে আপনি বাড়ায়া দেন। পারবে? সবাই তো বললেন না পারবে। বাহলুলের হায়াত বাড়াতে পারেন একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বাহলুল বললেন বাচ্চা হারুনুর রশিদ আপনি যখন আমাকে হাদিয়া দিবেন তখন আমার হায়াতটারে আপনি বাড়ায়া দেন। বাচ্চা হারুনুর রশিদ বললেন না, এই ক্ষমতাটা তো আমার কাছে নাই, এটা তো আমি পারবো না, তুমি আরেকটা চাও। এবার বাহলুল বলে যদি এইটা না পারো তাহলে আমাকে মালাকুল মউত যে ফেরেশতা আছে আজরাইল, ওর হাত থেকে আমারে বাঁচায়া দাও। এটা পারবে? কথা বলেন না কেন, পারবে না? এইটাও তো আমার পক্ষে সম্ভব নয়। এবার বাহলুল বলে বাচ্চা হারুনুর রশিদ যদি এইটাও আপনি না পারেন তাহলে ও বাচ্চা হারুনুর রশিদ তাহলে 3 নম্বরে আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি করে দেন। এটা সম্ভব? কথা বলেন না কেন, এটা সম্ভব? বাচ্চা হারুনুর রশিদ নিচের দিকে তাকিয়ে বললেন বাহলুল তুমি 3টা জিনিস আমার কাছে চেয়েছো, হায়াতটা বাড়িয়ে দাও, মালাকুল মউতের হাত থেকে বাঁচায় দাও, আর 3 নম্বরে ও বাহলুল তুমি আমার কাছে চেয়েছো জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি করে দাও। 3 জিনিস আমার পক্ষে তোমার কাছে দেওয়া সম্ভব নয়। বাহলুল বললেন তাহলে তুমি নিশ্চয়ই গোলাম, তুমি বাদশা নও, কারণ যিনি বাদশা তিনি এই 3টা জিনিস নিজের কাছে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তুমিও গোলাম, আমিও গোলাম, আমরা সবাই গোলাম। অতএব তুমি বাচ্চা হারুনুর রশিদ তুমিও গোলাম, আমি বাহলুল আমিও গোলাম। তুমি রাজপ্রাসাদে থাকলেও তুমি গোলাম, আমি কবরস্থানে থাকলেও আমিও গোলাম, জমিনে যারা আসে সবাই গোলাম। আমাদের মালিক একজন, যিনি হায়াত বাড়িয়ে দেন, যিনি রিজিকের ফায়সালা করেন, যিনি জান্নাত দেন, যিনি জাহান্নাম দেন, আর যিনি মালাকুল মউত ফেরেশতা আমাদের কাছে মৃত্যুর জন্য পাঠিয়ে দেন, তিনি হলেন আমাদের মালিক। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বাচ্চা হারুনুর রশিদ বললেন বাহলুল প্রমাণ হয়ে গেল আমি বাচ্চা হারুনুর রশিদ পৃথিবীর গোলাম ছাড়া তেমন দামি কোনো বস্তু নয়। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এখন বলেন বাচ্চা হারুনুর রশিদ যদি গোলাম হয় আমরা কি? বুদ্ধি করে বলতে পারলেন না আমরা গোলাম? আমরা কি শুধু গোলাম না, গোলামের ঘরের গোলাম? গোলামের ঘরের গোলাম নাকি আমাদের 14 গোষ্ঠী গোলাম কার? এই জন্য নবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম। ওয়াবনু আবদিক, বান্দার ঘরের গোলাম মানে আমার বাবা আব্দুল্লাহ সেও আপনার গোলাম। ওয়াবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম মানে আমার মা আমিনা সেও আপনার গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুঠি ও আল্লাহ আপনার হাতের মুঠোয় আপনি যেমনে টানবেন এই মুহাম্মদ সেই দিকে যাবে। সুবহানাল্লাহ বলেন। তা আমরা হলাম গোলাম। গোলাম জাতের কাজই হলো একজন মালিকের হুকুম মানা। বলেন তো হুকুমটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।